পাইছি। শেখ হাসিনা ও তার পরিবারের দুর্নীতির ঢেউ এবার আছড়ে পড়েছে যুক্তরাজ্যে। দুর্নীতি, তথ্য গোপন ও নানা অনিয়মে ব্রিটিশ গণমাধ্যমে ধারাবাহিক প্রতিবেদনের পর দুর্নীতি মোকাবিলার দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হন যুক্তরাজ্যের সিটি মিনিস্টার শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। ব্রিটিশ গণমাধ্যম বলছে, আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠদের কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট উপহার ও একটি অফশোর কোম্পানির মাধ্যমে কেনা ফ্ল্যাটে কয়েক বছর বসবাস, বিনা টিকিটে বিশ্বকাপ ওয়ানডে ম্যাচ দেখাসহ নানা অভিযোগে জর্জরিত হন টিউলিপ। এখন পর্যন্ত কোনো প্রমাণ না মিললেও ব্রিটিশ রাজনীতিতে টিউলিপ বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক বিশ্লেষক হুমায়ুন কবির। আমার ধারণা ভবিষ্যতে তার রাজনীতির জন্য, অন্তত ব্রিটেনে তার রাজনীতির জন্য এই প্রশ্নগুলো কিন্তু উঠবে যে তিনি যদি জেনে থাকেন তাহলে সেগুলোর নিরসনের জন্য তো কোনো উদ্যোগ নেননি। এবং ব্রিটিশ রাজনীতিতে বা মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এটাকে নেতিবাচকভাবে দেখা হয়, দায়িত্বহীনতার পর্যায়ে পড়ে। এবং সেই ধরনের কোনো ধারণা থাকলে জনমনে তাদের পক্ষে রাজনীতিতে টিকে থাকা বা রাজনৈতিক কোনো পদ গ্রহণ করাটা বেশ কঠিন কাজ হয়ে যায়। এদিকে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৯টি প্রকল্প থেকে ৮০,০০০ কোটি টাকা আত্মসাৎ ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে $১০০ কোটি বাড়তি ব্যয় দেখানোর চুক্তিতে সহযোগিতার অভিযোগে টিউলিপের বিরুদ্ধে তদন্তে নেমেছে দুদক। সবশেষ পূর্বাচলে তথ্য গোপন করে প্লট বরাদ্দের দায়ে শেখ পরিবারের সঙ্গে ২ নম্বর আসামি হিসেবে মামলায় নাম আসে টিউলিপের। দেশের আদালতে দুর্নীতির প্রমাণ মিললেও যুক্তরাজ্যে টিউলিপকে রাজনৈতিক ক্যারিয়ারের ইতি টানতে হতে পারে বলে আশঙ্কা করছেন এই আন্তর্জাতিক বিশ্লেষক। বাংলাদেশেও যদি তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় এবং আদালত যদি তাকে সেই বিষয়ে অভিযুক্ত করে, তাহলে ব্রিটেনেও তার জন্য রাজনীতি করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। তার কারণ হবে যে ব্রিটিশ সংস্কৃতিতে বা ব্রিটেনের রাজনৈতিক সংস্কৃতিতে এই ধরনের ব্যক্তিবর্গের জন্য আমার মনে হয় না তারা খুব আগ্রহী হবে, এবং অ্যাজ এ কনসিকোয়েন্স তার জন্য রাজনীতি করাটাও ডিফিকাল্ট হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। টিউলিপ সিদ্দিক ২০১৫ সাল থেকে ২০২৪ পর্যন্ত ৪ দফা যুক্তরাজ্যের সংসদ সদস্য নির্বাচিত হন। গত বছর জুলাই থেকে অর্থনীতি বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।